إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে যার অশেষ মেহেরবানিতে আমরা জুমআর নামাজে উপস্থিত হতে পেরেছি তাই শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত হাজিরিন জুমআ, আমরা মুহররম মাসে উপনীত হয়েছি। এই মুহররম মাসের কিছু ফজিলত রয়েছে এবং এই মুহররম মাসে কিছু বিদআত প্রচলিত রয়েছে। এই মুহররম মাসের ফজিলত এবং বিদআত এবং বিশেষ করে এই মাসে শিয়াদের কিছু ফিতনা রয়েছে যা থেকে আমাদের সতর্ক হওয়া দরকার। এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহি ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আজকের এই আলোচনা থেকে আমাকে এবং শ্রোতা মণ্ডলী সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই দুনিয়াতে বসবাস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি নিরাপত্তার ব্যবস্থা করেছেন। বিশেষত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে আসমান জমিন সৃষ্টি করার পর থেকে তিনি তার কিতাবে তার গ্রন্থে 12টি মাস নির্ধারণ করেছেন। তার মধ্যে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছেন। যে 4 মাসের মধ্যে লড়াই, ফিতনা, ফাসাদ, খুন খারাবি, মারামারি, রাহাজানি, অন্যায় অনাচার করাকে, পাপাচার কাজে লিপ্ত হওয়াকে বড় ধরনের পাপ, যেগুলা বড় সেগুলাকে আরও বড়ভাবে গুরুত্ব সহকারে আরোপ করা হয়েছে যেন বান্দারা এই বিশেষ করে এই 4 মাসে শান্তি এবং নিরাপত্তা বজায় রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দিগিকে আঞ্জাম দিতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করতে যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে
চাঁদের মাসসমূহকে 12টি মাসে তিনি গণনা করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম হিসাবে, সম্মানিত হিসাবে, বা এই মাসসমূহে অন্যায় কাজগুলোকে নিষিদ্ধ করে সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে হাদিসে এসেছে 3টি মাস হচ্ছে মুতাতালিয়া, একটার পর আরেকটা আসতে থাকে, যেটার সূচনা হয়েছিল জিলকদ মাসে, কুরবানির আগের মাস, রমজানের পরের মাস, আর রমজানের পরের মাস জিলহজ মাস, যেটা গত মাসে অতিবাহিত হয়েছে, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করেছিলেন সেই মাসে। এবং তৃতীয় যে মাসটা সেটা হচ্ছে এই মুহাররম, যেটা আরবি বছরের সূচনা। এই 3টা হচ্ছে পরস্পরের সাথে মিলিত, 3 মাস একত্রিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 মাসকে একত্রিত এই জন্যে করেছেন যে জিলহজ মাস মধ্যে রাখা হয়েছে। আগেকার যুগে মানুষেরা বিভিন্ন এলাকা থেকে, বিশ্বের আনাচে কানাচে থেকে বাইতুল্লাহর জিয়ারতে, হজের লক্ষ্যে তারা মক্কা গমন করত, মক্কা যেত। আর প্রতিমধ্যে তাদের বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হতে হতো, অন্যায় অনাচার হতো, চুরি ডাকাতি হতো, খুন খারাপি হতো, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসকে মধ্যে রেখে আগে পিছে 2 মাস হারাম করেছেন, যেন এই 3 মাসের মধ্যে কেউ লড়াই না করে, অর্থাৎ আল্লাহর মেহমানরা সফররত অবস্থাতে যেন তারা বাধা বিপত্তির সম্মুখীন না হন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 মাসকে লাগাতারভাবে হারাম করেছেন। আর আরেকটা হচ্ছে সফর মাস, যে মাসটা কয়েকটা মাসের মধ্যবর্তী, যেটা মুজারে গোত্ররা এই মাসটাকে হারাম নির্ধারণ করেছিল। তারা এই মাসে সফর করার লক্ষ্যে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার লক্ষ্যে। যাই হোক, এই 4টি মাসের মধ্যে আমরা তৃতীয় যে মাস মুহাররম মাস, সেই মাসে আমরা উপনীত হয়েছি। এই মাসের বিশেষ একটি ফজিলত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতে যেয়ে বলছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের সিয়ামের পরে আল্লাহর নিকট সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহাররম মাসের সিয়াম। তো এই মুহাররম মাসের অনেকগুলা ঘটনা রয়েছে, তার মধ্যে সংক্ষেপ একটা বলা যেতে পারে যে আমরা অনেকেই জানি যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম জালেম শাসক ফিরআউনের কাছ থেকে তার সম্প্রদায়কে নিয়ে নীল নদ অতিক্রম করেছিলেন এবং তারা তিহের মাঠে এসে অবস্থান করেছিলেন। তো এই 10ই মুহাররম বা 9 মুহাররম, এটা ছিল মুহাররম মাস, আর সেই তারিখটা ছিল 9 মুহাররম, যেটা মক্কার ইহুদিরা সেই সময় বলতো। সেটা তারা এভাবেই দাবি করত যে 9 মুহাররম মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কিপ্তি সম্প্রদায় থেকে তার গোত্রকে সহি সালামতে নীল নদ অতিক্রম করে ফিরআউনের জুলুম নির্যাতন থেকে বের হয়ে তারা তিহের মাঠে এসে উপনীত হন। তো এই মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ফিরআউনের জুলুম থেকে তার সম্প্রদায়কে নিয়ে নিষ্কৃতি যখন পেলেন, পাওয়ার লক্ষ্যে এই 9 মুহাররম তিনি সিয়াম রেখেছিলেন। এই 9 মুহাররম তিনি সিয়াম রাখার কারণে ইহুদিরা এই 9 মুহাররমকে ঈদের দিন হিসাবে তারা উদযাপন করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, এসে দেখলেন যে 9 মুহাররম ইহুদিরা মদিনাতে বিভিন্ন ধরনের উৎসবে মেতে থাকে, তারা ঈদ উদযাপন করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন তাদের কাছে এই দিনটি কী জন্য তোমরা এভাবে উদযাপন করো।
তারা বলল যে এই দিন হচ্ছে সেই দিন যেই দিনে মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে ফেরাউনের কাছ থেকে নিষ্কৃতি পেয়েছিলেন, আর এই কারণে তিনি এই দিনে সিয়াম সাধনা করতেন। এই জন্য আমরা এই দিনটাতে সিয়াম সাধনা করি এবং সেই দিন আমরা ফেরাউনের কাছ থেকে নিষ্কৃতি পাওয়ার দরুন আমরা এই দিনটাকে ঈদ হিসাবে উদযাপন করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বিমূসা, আমি মূসার অনুসারী হিসাবে আমি বেশি হকদার এই সিয়াম পালন করার ক্ষেত্রে। তো সেই সময় জানা গিয়েছিল যে মুসা আলাইহিস সালামের অনুসারী ইহুদিরা তাদের ধর্মীয় গ্রন্থ, আসমানি গ্রন্থ তাওরাতকে বিভিন্নভাবে কাটছাট করে উলট পালট করে তারা তাদের মন মতো তাদের বিধানগুলোকে পালন করে থাকতো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা এই দিনটাকে পরিবর্তন করেনি, এটা বলা যাবে না, এটা নিশ্চিত নয়। সুতরাং তাদের বিরোধিতা করে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই 9 মুহররমের সাথে 10 মুহররম সিয়াম রাখবো বা তার আগে একদিন। সুতরাং এই 9 মুহররম যেটা আগামী শনিবার সম্ভবত, সেই দিন আমরা সিয়াম রাখার চেষ্টা করব। আর এই সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে গিয়ে বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তার সহিহুল মুসলিমে এই হাদিসটি 1162 নম্বর হাদিসে কোট করেছেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশুরার সিয়াম আমি আল্লাহর কাছে ধারণা করি, আমি আল্লাহর কাছে আশা রাখি যে এই আশুরার সিয়াম বা 10 মুহররমের সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের 1 বছরের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই গুনাহ সগীরা গুনাহ হবে, মানুষের 1 বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম সাধনার মাধ্যমে ক্ষমা করে দিবেন। কাবিরা গুনাহের জন্য অবশ্যই অন্তর থেকে ব্যথিত হতে হবে এবং সেই সাথে সংকল্প করতে হবে কাবিরা গুনাহতে দ্বিতীয়বার ফিরে না যাওয়ার, এবং আন্তরিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে তওবা ইস্তিগফার করতে হবে। করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিরা গুনাহগুলোকে মিটিয়ে দিবেন, সেগুলাকে মাফ করে দিবেন। কিন্তু সগীরা গুনাহগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মাধ্যমে এইভাবেই মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এই 10 মুহররমকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিদআত আমাদের সমাজে প্রচলিত রয়েছে। তো প্রথমত বিষয় হচ্ছে আমরা 9, 10 অথবা 10, 11 মুহররম সিয়াম রাখার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে তিনি 9, 10 মুহররম সিয়াম রাখবেন ইহুদি খ্রিস্টান, বিশেষ করে ইহুদিদের বিরোধিতার লক্ষ্যে। যদিও 10 মুহররমটাকে তারা ফজিলতপূর্ণ মনে করে থাকে, 10 মুহররম তারা ঈদ হিসাবে উদযাপন করে থাকে, এই লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে একদিন রাখতে চাইলেন। সুতরাং আমরা চেষ্টা করব 9, 10 রাখার। যদি 9 মুহররমে সিয়াম রাখা আমাদের জন্য সম্ভব না হয় তাহলে ইহুদিদের বিরোধিতার লক্ষ্যে আমরা 10, 11 রাখার চেষ্টা করব। এই মুহররম মাসে আমরা বেশি বেশি দান সাদকা করার চেষ্টা করব। এই মুহররম মাসে আমরা বেশি বেশি ইবাদত বান্দিগি করার চেষ্টা করব। কারণ এই মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ একটি মাস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম মাসের অন্তর্ভুক্ত করেছেন। এই মুহররম মাসে যে সমস্ত বিদআত প্রচলিত রয়েছে, এই বিদআতগুলা অধিকাংশই শিয়া কেন্দ্রিক, শিয়াদের উদযাপিত। আমরা মুসলিম দেশে বসবাস করছি, আমরা মুসলিম এলাকায় বসবাস করছি, জন্মসূত্রে আমরা মুসলিম হওয়ার কারণে আমরা আমাদের পূর্বসূরীদের যে আমল রয়েছে সে আমলগুলা আমরা যাচাই বাছাই করার চেষ্টা করি না। বাপদাদা করে এসছে, এলাকায় হচ্ছে, এই লক্ষ্যে আমরাও তাদের সাথে গা ভাসিয়ে সেই আমলগুলা অনেক সময় উদযাপন করে থাকি। অনেক সময় আমরা অনেক কুসংস্কারযুক্ত আমলে এইভাবে আমরা যুক্ত হয়ে থাকি যে আমাদের এলাকায় এই কাজগুলা চলে, এটাকে এভাবে বিশ্বাস করা হয়, এই জন্য আমরা সেটাকে সেভাবে বিশ্বাস করি এবং সেভাবেই সেটাকে আমরা অন্তরে লালন পালন করে আমরা সেভাবে সেই কাজগুলো আঞ্জাম দিয়ে থাকি। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে
মুহররম মাস কেন্দ্রিক যতগুলা আমল রয়েছে তার অধিকাংশই হচ্ছে শিয়া কেন্দ্রিক। আচ্ছা, শিয়া সম্পর্কে আমাদের সংক্ষেপে একটু জানার প্রয়োজন রয়েছে। শিয়া অর্থ হলো দল। শিয়া শব্দটা হচ্ছে আরবি, যার অর্থ হলো দল। তো শিয়া সম্প্রদায় প্রথমে উদ্ভব হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। সেই সময় এটা একটা দল বা একটা গোষ্ঠী, একটা আকীদা, একটা ধর্ম হিসাবে সে সময় উত্থিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, মারা যাওয়াটা এটা গোটা বিশ্বের মুসলিমদের জন্য একটা বিপদের মুহূর্ত ছিল। এটা গোটা বিশ্বের মুসলিমদের জন্য একটা দুঃখের বিষয় ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য থেকে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। এটা অনেক মুসলমানের কাছে খুবই পীড়াদায়ক, কষ্টদায়ক একটি ঘটনা ছিল। যেমন আমরা বুখারী, মুসলিম এবং অন্যান্য কিতাব সহিহ কিতাবের গ্রন্থগুলোতে আমরা দেখতে পাই, হাদিস গ্রন্থগুলোতে আমরা দেখতে পাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, যে ব্যক্তির পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পথে উমর হেঁটে যায় সেই পথে ইবলিস আসতে ভয় করে, সেই মহা ব্যক্তির মতো ব্যক্তি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালকে তিনি মেনে নিতে পারছিলেন না। তিনি উদ্ভ্রান্তের মতো হয়ে গিয়েছিলেন, তিনি পাগল প্রায় হয়ে গিয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে থেকে এইভাবে বিদায় হয়ে যেতে পারেন না। এমনকি তিনি খোলা তরবারি নিয়ে মসজিদে নববীতে তিনি ঘোরাঘুরি করছিলেন যে আমার সামনে কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, তিনি মারা গেছেন, তিনি এই দুনিয়া থেকে এই দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনে তিনি চলে গিয়েছেন, তাহলে আমি তাকে কেটে দুখণ্ডিত করে ফেলব। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ধারণা পোষণ করছিলেন। এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, মদিনার বাইরে ছিলেন, এসে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন থেকে তিনি তার মুখকে খুললেন, মুখমণ্ডলকে খুলে তিনি তিনার কপালে চিবুকে চুমু খেলেন। চুমু খেয়ে তিনি আল্লাহর কসম খেয়ে বললেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়েছেন সেই মৃত্যুর স্বাদ আপনাকে দ্বিতীয়বার গ্রহণ করাবেন না। তিনি এই কথার মাধ্যমে এটা বুঝাতে চাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, দুনিয়া থেকে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চেয়েছেন যে যতদিন এই উম্মতের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত তাবলীগের কাজ করবেন ততদিন এই উম্মতের মাঝে তিনি ছিলেন। তিনার সময় শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াবী জীবন থেকে তিনি পরকালের জীবনে স্থানান্তরিত করে ফেলেছেন। তিনি মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীর মধ্যে ঢুকে মসজিদে নববীর মধ্যে সবাই খেয়াল রাখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাবের বাম সাইড, যেটা কিবলার দিকে দাঁড়ালে বাম হাতে যেটা হয়, সেই সাইডটাতেই ছিল হুজরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার কক্ষ। সেই কক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন এবং সেই কক্ষে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কক্ষে থাকতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কক্ষে ইন্তেকাল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কক্ষে প্রবেশ করলেন। প্রবেশ করে সেখানে দেখলেন, দেখে এসে মসজিদে নববীতে দেখছেন মসজিদের মধ্যে সবাই মুসল্লিরা, সব মুসলমানরা বিভিন্নভাবে বিশৃঙ্খলায় লিপ্ত রয়েছে। অনেক কথাবার্তা, অনেক ধরনের গল্পগুজব চলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি খুতবা দেওয়া শুরু করলেন। সবাই আস্তে আস্তে চুপ হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও চেঁচামেচি করছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ধমকের সুরে যখন বললেন যে বসো, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার যে ইবলিসি একটা শক্তি, যদিও এটা বলা হয়তো বা ঠিক নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা মন থেকে মেনে নিতে পারছিলেন না। এটা শয়তানের পক্ষ থেকে একটা ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, এটা আমরা মনে করতে পারি। আর এই ওয়াসওয়াসার কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালকে তিনি গ্রহণ করতে পারছিলেন না। কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ধমকের সুরে বসতে বললেন, তখন তিনি চুপ হয়ে বসে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে উঠে খুতবা দেওয়া শুরু করলেন। খুতবা দিতে যেয়ে তিনি বললেন
জেনে রাখো যারা মুহাম্মাদের ইবাদত করতে তারা জেনে রাখো যে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আর জেনে রাখো যারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, যিনি চিরঞ্জীব, যিনি সর্ব অবস্থায় রয়েছেন, তিনি জীবিত রয়েছেন, তিনার মৃত্যু নেই, তিনি অমর, তিনি অসীম, যারা তার ইবাদত করো জেনে রাখো যে সে মহা প্রতিপালক, সে মহান রব্বুল আলামিন, সে স্রষ্টা, তিনি জীবিত, তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। যখন এই কথা বলার পরে একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন আবা আহাদিম মির রাসূলিন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল। ওয়ামা মুহাম্মাদুন, জেনে রাখো মুহাম্মদ শুধু একজন রসুল, যেমন ইতিপূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়ে গিয়েছেন। এই আয়াত যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবাতে পাঠ করলেন, তখন সবাই মনে করছিল যেন এই আয়াতটা কোরআনে নতুনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। আর এই আয়াত পড়তে পড়তে সবাই সেদিন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিল, আর তারা এই আকীদা নিয়েই বের হচ্ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তিনার স্থানে একজন শাসক প্রয়োজন ছিল, দায়িত্বশীল আমিরের প্রয়োজন ছিল, একজন খলিফাতুল মুসলিমিনের প্রয়োজন ছিল। এই খলিফাতুল মুসলিমিন কে হবেন এই নিয়ে মুসলিমদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলতেছিল। অনেকেই তারা ভাবতেছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই হওয়ার সাথে সাথে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, সুতরাং খলিফা হওয়ার উপযুক্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই হতে পারে। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মর্মবেদনায় তিনি মসজিদে উপস্থিত হতে পারছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে মসজিদে উপস্থিত হতে পারছিলেন না। আর এই পর্যায়ে যেন মুসলিম উম্মার মধ্যে বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, এই লক্ষ্যে মজলিসে শুরা ডেকে সেই সময়কার আনসার সাহাবিগণ এবং মুহাজির সাহাবিগণের ঐক্যমতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হয়, যেই খলিফাটা শিয়ারা গ্রহণ করতে পারেনি, কারণ তারা বিশ্বাস করত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার উপযুক্ত। এই বিশ্বাস তাদের মধ্যে একটা কাজ করছিল সেই সময়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়আত গ্রহণ করে তিনাকে খলিফা হিসাবে তিনি মেনে নিলেন। যাই হোক, এইভাবে আস্তে আস্তে চলতে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনিও যখন ইন্তেকাল করলেন, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন। যে হাসান হুসাইন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এই দুইজন হচ্ছে আমার জান্নাতি রূহ বা সুঘ্রাণ, আমার দুনিয়াতে তারা আমার সুঘ্রাণ, তারা আমার বংশধর। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বিভিন্ন উক্তিমূলক, উৎসাহমূলক এবং ভালোবাসাপূর্ণ তিনি আদেশ এবং উক্তি তিনি বর্ণনা করে গিয়েছেন। সেই দুইজন বেঁচে ছিলেন। এবার অনেকেই আলীর অনুসারী যারা ছিল তারা সেই সময় বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসাবে তিনি গভর্নর হয়ে গিয়েছিলেন মিশরের সাইডে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা মদিনার দিকে তিনি আমিরুল মুসলিমিন, তিনি খলিফাতুল মুসলিমিন হিসাবে তিনি খলিফা হিসাবে নিযুক্ত ছিলেন। কিন্তু সেই অবস্থাতেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে খলিফা দাবি করুন যেভাবেই হোক তিনি খলিফা হয়ে গিয়েছেন, আমিরুল মুমিনিন তিনি হয়ে গিয়েছেন। এখন এই দুইজন এর মধ্য থেকে হাসান এবং হুসাইনের মধ্য থেকে একজন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেকেই বায়আত গ্রহণ করলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 6 মাস পর্যন্ত তিনি খিলাফতের দায়িত্ব পালন করার পরে মুসলিম উম্মার মধ্যে ঐক্যের লক্ষ্যে, মুসলিম উম্মাকে ঐক্যে নিয়ে আসার লক্ষ্যে, মুসলিম উম্মার মধ্যে বিভেদপূর্ণ মতবাদ না থাকা যেন উঠে যায়, এটা যেন না থাকে, এই লক্ষ্যে
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনবেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি খিলাফতি দায়িত্ব শপথ করলেন এবং তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে মেনে নিলেন, তার কাছে তিনি বায়াত গ্রহণ করলেন। এর কিছুদিন পরেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের কুফা থেকে কিছু শিয়াপন্থীরা, যারা ওই যে ধারণা রাখতো যে খিলাফতের দায়িত্ব শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যেই থাকবে, অন্য কারো মাঝে যাবে না, এই আকীদা পোষণ করতো সেই সময় থেকে। যদিও তারা এটা ওইভাবে পোষণ করতো না, কিন্তু রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এই মনোভাব, এই আকীদা একদল মুসলিমদের মধ্যে প্রচার প্রসার হতে লাগে। আর শিয়াদের ওই সমস্ত শিয়ারা এক পর্যায়ে ভ্রান্ত আকীদায় এইভাবে পরিণত হয়ে যায় যে তারা এটা যখন বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের দায়িত্ব একমাত্র আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে থাকবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের বাইরে যারা খলিফা নিযুক্ত হয়েছেন তারা জোর জবরদস্তিমূলক খলিফা হওয়ার কারণে তারা কাফের, তারা মুরতাদ, এ ধরনের আকীদা তারা পোষণ করা শুরু করলো। এমনকি তারা এটা বলে ফেললো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মাত্র কয়েকজন সাহাবী, যেমন আলীর ছেলে মেয়ে, তারপরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেই মারা গিয়েছেন। তো ফাতেমা এবং আর কয়েকজন সাহাবী যারা সেই সময় খিলাফতের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতে বায়াত গ্রহণ করতে পারেননি, এই অল্প কয়েকজন সাহাবীকে তারা শুধু মুসলিম মনে করত, বাকি সব মুসলমান কাফের হয়ে গিয়েছিল, মুরতাদ হয়ে গিয়েছিল তাদের আকীদা মতে, তাদের বিশ্বাস মতে। এমনকি তারা এটা বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 12 জন ইমাম দুনিয়াতে আসবেন, তার মধ্যে প্রথম ইমাম হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় ইমাম হাসান হুসাইন, এভাবে তারপরে 8টা বংশধর আসবে। এই 8 বংশধরের মধ্যে ইমামত বা খিলাফত তাদের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে এবং তারা এটা বিশ্বাস করে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের পরে এই ইমামদের স্থান, আর এই ইমামরা হচ্ছে দুনিয়াতে মাসুম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমকাচ্ছেন, ধমকের সুরে বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে রাসূল জেনে রাখো তুমি যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর ধারা চালু রেখেছেন, আল্লাহ রসুল জীবিত আছেন, আল্লাহর রসুলকে আল্লাহর রসুলের মাধ্যমে দ্বীনের, শরীয়তের, ইসলামের বিধিবিধান প্রচার প্রসার হচ্ছে, সেই রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমকিয়ে বলছেন তুমি যদি শিরক করো তাহলে তোমার সব আমলকে ধ্বংস করে দাও। আর এই শিয়ারা এরা এটা মনে করে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত ইমামরা আসবেন তারা মাসুম, তাদের আগে পিছের সমস্ত গুনাহ খাতা মাফ, তারা আল্লাহ প্রদত্ত বিশেষ ক্ষমতা বলে আসবেন এবং তাদের মধ্যে ওহীর ধারা চালু থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চিন্তা চেতনা যারা পোষণ করে তারা আদৌ মুসলিম থাকা হকদার নয়। তো এই সমস্ত ব্যক্তিরা এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা থেকে চিঠি পাঠালো যে আপনি আসুন, আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইয়াজিদের বিপক্ষে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু সৈন্য নিয়ে তিনি কুফা প্রান্তে চলতে লাগলেন। চলতে চলতে কারবালার মাঠে যখন পৌঁছার পরে সেখানে ওই এলাকার যে দায়িত্বশীল ছিল তারা বেশিরভাগ সব ওই শিয়াপন্থী ছিল এবং তাদের মাধ্যম দিয়েই ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়, শহীদ করা হয়, নির্মমভাবে শহীদ করে দিয়ে এবার একটা মতবাদ দাঁড় করানো হয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মাসুম ব্যক্তি ছিলেন, তিনার রক্ত দুনিয়াতে পড়ার কারণে এই দুনিয়ার মাটি সব নাপাক হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মাআযাল্লাহ। দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার জন্য সারা পৃথিবীর মাটিকে মসজিদ হিসাবে, নামাজের জায়গা হিসাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার মধ্যে কিছু জায়গা যেগুলো নাপাক, যেমন পেশাব পায়খানা, গোসলখানা, তারপরে আপনার যে সমস্ত জায়গাতে উট বাঁধা থাকে, এই সমস্ত নাপাকি স্পষ্ট জায়গাগুলোকে বাদ দিয়ে পবিত্র সব জায়গাগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার জায়গা নির্ধারণ করে দিয়েছেন। আর এই সমস্ত শিয়াপন্থীরা বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত দুনিয়াতে পড়ার কারণে, মাটিতে পড়ার কারণে গোটা মাটি নাপাক হয়ে গেছে। এই কারণে তারা বিশ্বের কোনো জায়গাতে তারা মাটিতে, সে পাকা হোক যেভাবে হোক, তারা সাজদা মাটিতে করে না। এমনকি তারা মক্কা মদিনাতে হজ করতে যাওয়ার পরেও, উমরাতে যাওয়ার পরেও, জিয়ারতে যাওয়ার পরেও মক্কা মদিনাতে তারা জামায়াতের সাথে তারা নামাজ আদা করে না। তারা মসজিদ থেকে নামাজের সমাতে যখন নামাজ শুরু হয়, তারা এই হারামাইন থেকে, তারা সেই হারামাইন থেকে সেখান থেকে তারা বের হয়ে চলে যায় এবং তারা তাদের নির্দিষ্ট স্থানে যে নামাজ পড়ে, নামাজ পড়ার সময় তারা সিজদা দেয় এক টুকরা কাঠ বা পাথরের ওপরে। আর এটাকে তারা এই জন্যে দেয় যে মাটিটা নাপাক, এ মাটিতে সিজদা করা যাবে না। এই আকীদা তারা লালন পালন করে। তো এই আকীদা পোষণকারী ওই সময় একটা ভ্রান্ত আকীদা যখন তারা মাথা চাড়া দিয়ে উঠল, দিয়ে তারা এইভাবে একদল নিজেদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের শুভাকাঙ্ক্ষী হিসাবে তারা আত্মপ্রকাশ করার চেষ্টা করল। এবার দেখুন যে এখানে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে সম্মান দিয়ে থাকে, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সম্মান করে না। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনার খিলাফত সুপর্দ করে দিয়েছিলেন। তিনি মুসলিম উম্মার মধ্যে ঐক্য চেয়েছিলেন, তিনি সালাফদের সাথে তিনি ঐক্যমত পোষণ করতেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করতেন। এই জন্যে তারা তাকে বেশি সেভাবে গ্রহণ করতো না। কিন্তু এখন আহলে বাইতের সন্তান, এখন হুসাইনকে যদি আমরা সম্মান করি আর হাসানকে যদি ছেড়ে দিই, এটা কেমন দেখায়, এই লক্ষ্যে তারা কিছুটা সম্মান প্রদর্শন হুসাইনকে করে, কিন্তু হাসানকে যেভাবে করে সেভাবে করে না। এর পিছনে আরও কয়েকটি কারণ রয়েছে। ঐতিহাসিকগণ বর্ণনা করে থাকেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন একজন পারসিক কন্যা, একজন পারসিক কন্যা, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যিনি, তিনার নাম হলো শাহ বানু। তো এই যে ইরান আছে, এই ইরানের একটা জায়গা, বিশেষ একটা জায়গা, সেই জায়গার রাজা ছিল ইয়াজদেগার্দ। এই ইয়াজদেগার্দের সাথে মুসলিম সেনাপতিদের কোনো এক সময় লড়াই হয়, বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে। সম্ভবত এই যুদ্ধ শুরু হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে, প্রথম যুদ্ধ শুরু হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ দিকে, খেলাফতের শেষ দিকে। আর এই পর্যায়েই যেভাবে হোক ইয়াজদেগার্দের কন্যা শাহ বানুর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ বন্ধন আবদ্ধ হয়। তো এই শাহ বানু ছিল পারস্যিক এবং প্রথমে সে ছিল অগ্নি পূজারী। তো এই ইরানের অধিবাসী হওয়ার কারণে, সে পার্সিয়ান হওয়ার কারণে তার বংশধরদের মধ্যে বিশেষ একজন পণ্ডিত ফাকিহ, আমরা অনেকেই বিশেষ করে সালাফি ঘরানার সব আলেমরা এবং সুন্নি ঘরানার সব আলেমরা তিনাকে আমরা সম্মান দিয়ে চলি, তিনাকে আমরা সম্মান করি। তিনার নাম হচ্ছে জাইনুল আবিদিন। তো তিনি ওই কারবালার মাঠে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, সেই সাথে তার পরিবারবর্গের যারা ছিলেন তাদের সবাইকে শহীদ করা হয়। শুধু ওই বাচ্চাটা জাইনুল আবিদিন সেদিন বেঁচে যান। পরবর্তীতে তিনি একজন বিজ্ঞ ফাকিহ হন। আর এই জাইনুল আবিদিনকে তারা নেতা হিসাবে গ্রহণ করে, তারা মনে মনে গ্রহণ করে। কারণ তাদের ওই যে এলাকার কন্যা, তাদের শাহজাদি, শাহ বানুর ছেলে, শাহ বানুর পুত্র এই জাইনুল আবিদিন, আর জাইনুল আবিদিনের পরবর্তী যতগুলা ওই শিয়াদের যতগুলা ইমাম এসেছে তার অধিকাংশগুলাই পার্সিয়ানদের সন্তান, পার্সিয়ান কন্যাদের সন্তান, জন্ম দেওয়া সন্তান। তো এই দিক থেকে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি সম্মান করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য আহলে বাইতের সবার চাইতে। আচ্ছা,
এবার আসলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেওয়া হয়, এই শহীদটা তাদের পক্ষ থেকেই করা হয়েছিল, হত্যা তাদের পক্ষ থেকে সংঘটিত হয়েছিল। আর এটাকে ধামা চাপা দেওয়ার লক্ষ্যে তারা এই আশুরায়ে মুহাররমে মাতম দিবস তারা উদযাপন করে থাকে। ইতিহাসের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে এটা বড় ধরনের একটা শরীয়ত বহির্ভূত কাজ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার এই ধর্মে আমার এই দিনে নতুন কিছু চালু করলো, যেই বিষয়ে আমাদের কোনো হুকুম নেই, যেই বিষয়ে আমাদের কোনো আদেশ নেই, সেগুলা প্রত্যাখ্যাত, সেগুলা প্রত্যাখ্যান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলাতি, যে ব্যক্তি গালে চপেটাঘাত করতে থাকে, নিজের গালে নিজে এভাবে চড় মারতে থাকে, এটা মাতমের লক্ষ্যে নিজের গালে নিজে চড় মারতে থাকে, নিজের পকেট ছিঁড়ে ফেলে, জামা ছিঁড়ে ফেলে, চুল ছিঁড়তে থাকে এবং নিজের শরীরকে সে আঘাত দিতে থাকে। এই আঘাত দিয়ে যারা এই কাজ করে, লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যুগে যেভাবে মাতম করা হতো, কান্নাকাটি করা হতো, এভাবে তারা কান্নাকাটি করে। আর এই কান্নাকাটি যারা করে তারা আমার দিনের অন্তর্ভুক্ত নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে নিয়েছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের মধ্যে বলছিলেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এই দিনের মধ্যে নতুন কিছু চালু করলো, যে বিষয়ে আমার পক্ষ থেকে কোনো আদেশ নেই, শরীয়তের পক্ষ থেকে যে আদেশ আমরা দেইনি, সেগুলো প্রত্যাখ্যাত। এই সমস্ত নিয়াহা, এই সমস্ত মাতম ওই শিয়াদের পক্ষ থেকে এসেছে। তারা এই দিবসটাকে শাহাদত দিবস হিসাবে পালন করে থাকে। তারা ওই হাসান হুসাইনকে অন্যান্য সাহাবা কিরামদের ওপরে বেশি সম্মানিত করে থাকে, সম্মান প্রদর্শন করে থাকে, যদিও এটা কোরআন এর সরাসরি বিরোধিতা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারিল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম। ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, যারা প্রথম অবস্থাতে মুহাজির হিসাবে ইসলাম গ্রহণ করেছিল এবং আনসার হিসাবে যারা মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছিল, এক কথায় প্রাথমিক যুগে যারা ইসলাম গ্রহণ করেছিল, ওয়াল্লাযিনা তাবাউহুম, আর যারা তাদের অনুসরণ করেছে, যারা তাদের পদাঙ্ক অনুসরণ করেছিলেন, অর্থাৎ আনসার এবং মুহাজিরদের পদাঙ্ক অনুসরণ করেছেন, বিইহসানিন, ইহসানের সাথে, ভালোবাসার সাথে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহাজির এবং আনসারদের প্রতিও তিনি সন্তুষ্ট হয়েছেন এবং এই সমস্ত অনুসারীদের প্রতিও তিনি সন্তুষ্ট হয়েছেন। আর আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারক দেখি, তাহলে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছিলেন। তিনি কোন এক যুদ্ধ থেকে ফেরত আসলেন, ফেরত এসে তিনি বলছেন, আমর ইবনে আল-আস তিনি বলছেন বাসাহু আলা জৈশি জাতি সালাসিলা, আমাকে জাতি সালাসিলা নামক স্থানে যুদ্ধে পাঠানো হয়েছিল। ফাআতাইতুহু, আমি সেখান থেকে ফেরত আসলাম। ফাকুলতু আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি আপনার কাছে কে? ক্বালা আয়েশা, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা। ফাকুলতু মিনার রিজালি, মহিলাদের মধ্যে আয়েশা, পুরুষদের মধ্যে কে? ফাকালা আবুহা, তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুম্মা মান, অতঃপর আমি আবার জিজ্ঞাসা করলাম যে আবু বকরের পরে কে? ক্বালা সুম্মা উমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সবচেয়ে সম্মানী, সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাআদ্দা রিজালান, অতঃপর তিনি বেশ কয়েকজন লোকের নাম, পুরুষের নাম তিনি গণনা করে দেখালেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী মুসলিম রাহিমাহুল্লাহ তাদের সহিহাইনে এই হাদিসটি নিয়ে এসে দেখিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছিলেন যে তোমরা আমার সাথীকে ছেড়ে দাও, তোমরা আমার সাথীকে বেশি তিরস্কার করিও না, তাকে নিয়ে হাসি ঠাট্টা করিও না। আমার এই সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনার ধন সম্পদ দিয়ে আমাকে এত সহযোগিতা করেছে, তার ধন সম্পদ দিয়ে জান মাল দিয়ে আমাকে এত সহযোগিতা করেছে যা অন্য কেউ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, আমি এবং আমার পরিবার, আমার ধন সম্পদ কি আপনার জন্য নয় হে আল্লাহ রাসূল? আপনি আমাকে এভাবে সম্মানিত করছেন, এভাবে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য কর্ম দ্বারা এটা স্পষ্ট হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের সবচেয়ে সম্মানী ব্যক্তি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবা কিরামদের মধ্যে এটা ঐক্যমত ছিল। সাহাবা কিরামরা এই বিষয়ে সবাই একমত পোষণ করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে সম্মানী ব্যক্তি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজনকে তারা সম্মানের কাঠগড়ায় সবাই রাখতেন। এই বিষয়ে সাহাবা কিরামদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না, কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। সে যে এলাকাতে বসবাস করতেন, যেভাবেই তারা ইসলামকে মেনে চলতেন, তারা সবাই এই মতে একমত ছিলেন যে সর্বপ্রথম সম্মানী ব্যক্তি হচ্ছেন আবু বকর। কিন্তু এই শিয়াদের মধ্যে দেখেন যে তারা এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এদের বংশধরকে তারা লানত অভিসম্পাদ দিয়ে থাকে। এমনকি বর্তমান শিয়াদের একটা দল রয়েছে যাদের একটা অংশ তাদের ইসলাম নিয়ে আসা, ঈমান নিয়ে আসাটাকে এইভাবে প্রকাশ করে যে প্রথমে তাদেরকে এটা স্বীকারোক্তি দেওয়া লাগে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানকে সুপ্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি করার জন্যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট একটা অপবাদকে উপেক্ষা করার জন্যে তিনি আকাশ থেকে কুরআনুল কারীমের একটি দুইটি নয় 10টি আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি চরিত্রকে সার্টিফাইড করছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সার্টিফাইড কৃত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা জানিয়া বলে, তারা জাহান্নামী বলে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জাহান্নামী বলে গালিগুলাজ করে, তাদেরকে বিধর্মী বলে তারা সাব্যস্ত করে। তারা এই সাহাবায়ে কিরামদের অধিকাংশকেই মুরতাদ মনে করে থাকে। আর এই শিয়াদের আমলকৃত জিনিসগুলা আমরা আমাদের সমাজে অনেকগুলা বাস্তবায়ন করে থাকি, মেনে থাকি। তো বলছিলাম যে এই মাতম করা এটা শিয়াদের আমল। তারপরে এই মাতমের মূল একটা লক্ষ্য হলো যে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেমী, এটা তারা প্রকাশ করতে যদিও তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই শহীদ করেছে, কিন্তু গোটা বিশ্ববাসীকে তারা এটা দেখাতে চায় যে আমরা হুসাইন প্রেমী, আমরা হুসাইনকে ভালোবাসি। এই জন্য আমরা নিজেদের গাল, নিজেদের শরীর আমরা ফেড়ে দিই, আমরা জামা কাপড় খুলে ফেলি, আমরা আগুনে চলি আর হাই হাসান হাই হুসেন করে নিজেদের চপেটাহাট করতে থাকি। এই সমস্ত কাজগুলো যেগুলো সব শরীয়ত বহির্ভূত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বহির্ভূত, এই কাজগুলো তারা করে থাকে এবং তারা নিজেদেরকে মুসলিম দাবি করে থাকে। আমরা তাদের অনুকরণে আমরা 10ই মুহররম হালুয়া রুটি করে থাকি, গোস্ত রুটি করে থাকি। এই 10ই মুহররম এগুলা আমরা হালুয়া রুটি নিজেরা খাই, অবদেরকে বিলাই, এবং এটার একটা নাম তাদের মধ্যে রয়েছে, শিয়াদের মধ্যে একটা নাম রয়েছে হুসাইনি খাবার, এই ধরনের একটা নাম তাদের মধ্যে প্রচলন রয়েছে। যদিও আমাদের মধ্যে হয়তো বা এই নাম নেই, কিন্তু আমরা এই কাজ অনেকেই করে থাকি। আমাদেরকে সতর্ক হতে হবে, এই কাজগুলো বর্জন করতে হবে। আমাদেরকে বিশেষ করে এই মুহররম মাসে এক ধরনের কুসংস্কারযুক্ত লোকেরা রয়েছে যারা মনে করে এই মুহররম মাসে বিবাহ শাদী করা হারাম। এই ধরনের কুসংস্কারে আমরা নিমজ্জিত রয়েছি, কারণ আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি, কারণ আমরা কোরআন হাদিসের সুশিক্ষা থেকে দূরে সরে আছি, কারণ আমরা সালাফদের কাছ থেকে শিক্ষা নিতে চাচ্ছি না, আমরা সালাফদের শিক্ষা থেকে দূরে রয়েছি। এই জন্য আমাদের শিক্ষার দিকে ফিরে আসতে হবে। সেই সাথে আমাদের বিশেষভাবে সতর্ক হতে হবে শিয়াদের থেকে। আর বিশেষ করে আজকের যুব সমাজ এর জন্য খুবই আফসোস লাগে। বিশেষ করে যারা স্কুল কলেজের ছাত্র ছাত্রী রয়েছে তাদের জন্য আরও আফসোস মনে হয়, কারণ তারা শিয়া সম্পর্কে এত অজ্ঞ যে তাদের ভালোবাসাতে তারা নিজেদের
নিজেদের বাপ দাদাদের ধর্ম, নিজেদের বাপ দাদাদের কৃষ্টি কালচারকে তারা উপেক্ষা করে। জেনে রাখুন, বর্তমান বিশ্বের একমাত্র ক্ষমতাধর শক্তিধর শিয়া রাষ্ট্র হচ্ছে ইরান। আপনারা গুগলে সার্চ করে দেখবেন, ইরানের 95% লোক হচ্ছে শিয়া। তাদের যে সংবিধান, এই সংবিধান হচ্ছে এই শিয়া সংবিধান। আর এই শিয়া যেমন তেমন শিয়া নয়, এরা ওই 12 ইমামের অনুসারী শিয়া যারা মনে করে যে তাদের শেষ ইমাম মাহদি, যিনি গায়েব হয়ে গিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গায়েব হয়ে গেছেন, এক সময় তিনি ফিরে আসবেন, তিনি জীবিত অবস্থায় কোথাও লুকিয়ে আছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ধরনের আকীদা তারা পোষণ করে। আর সেই শিয়া প্রেমী আমরা, তাদের পক্ষে আমরা কথা বলি। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, ইতিহাস আমাদেরকে দেখায় যে শিয়ারা প্রায় 200-300 শতাব্দী ধরে এই ইরানের মাটিতে তাদের সাফাবি রাজবংশের মাধ্যমে শিয়া কর্তৃত্ব তারা প্রতিষ্ঠা করে। সেই সাফাবি সম্প্রদায়ের আগে সেই ইরান মুসলিম অধ্যুষিত, সুন্নি অধ্যুষিত একটা দেশ ছিল। সুন্নি কারা আমরা অনেকেই জানি না। আমরা অনেকে আহলে হাদিস মনে করি, আর সুন্নি যারা তারা আহলে হাদিস বিরোধী এটা মনে করে থাকি। কিন্তু সবাই জেনে রাখুন, এটা জানার বিষয় যে সুন্নি বলা হয় ইমাম আবু হানিফার অনুসারী, ইমাম মালিকের অনুসারী, ইমাম শাফির অনুসারী, ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারী, এমনকি যে সমস্ত ব্যক্তিরা আকীদার ক্ষেত্রে এক সাহাবা কিরামরা যে আকীদা পোষণ করতেন, তাদের আকীদা লালন পালনকারী, তারা সবাই সুন্নি। তাদের আমলে, তাদের নামাজের ক্ষেত্রে হাত বাঁধা নিয়ে, রফুল এদাইন করা নিয়ে, রুকু সাজদার বিধানে, হয়তোবা তাদের তাসবিহ তাহলিলের ক্ষেত্রে, হয়তোবা তাদের আমিন জোরে বলা না বলার ক্ষেত্রে কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু তারা সবাই সুন্নি। তো এই সুন্নি অধিষ্ঠিত একটা দেশ ছিল ইরান। কিন্তু সাফাবি সম্প্রদায় যখন তারা ক্ষমতা আসার পরে তারা সেখানকার সুন্নি মুসলিমদেরকে জবরদস্তি তারা শিয়া ধর্মে দীক্ষিত করতে লাগলো। যারা সেই শিয়া ধর্মকে অস্বীকার করলো, তাদেরকে জুলুম নির্যাতন করে হত্যা করা হলো। এমনকি এই ইরান তাদের ক্ষমতা বলে তার আশপাশের অন্যান্য সুন্নি এলাকাগুলাকে ধ্বংসযজ্ঞ চালিয়ে সেগুলাতে তারা শিয়া ক্ষমতা প্রতিষ্ঠা করছে। ইরাকে 2002 থেকে 2001-2 থেকে নিয়ে এই পর্যন্ত আমেরিকার মাধ্যমে সেখানকার সুন্নি মুসলমানদের ওপর তারা জুলুম নির্যাতন করেছে। জেনে রাখুন, ইয়েমেনের মধ্যে 2010-12 পর থেকে নিয়ে এ পর্যন্ত সুন্নি মুসলিমদেরকে উৎখাতের লক্ষ্যে তারা হুতি সম্প্রদায়ের মাধ্যমে, আমেরিকা অন্যান্য মিলিশিয়া বাহিনীর মাধ্যমে সেখানকার সুন্নি মুসলিমদেরকে উৎখাতের লক্ষ্যে তারা সেখানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সাধারণ জনগণকে হত্যা করছে। জেনে রাখুন, লিবিয়া, সিরিয়া, অন্যান্য যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো রয়েছে, এগুলাতে তারা শুধু ইরানিরা সুন্নি মুসলিমদেরকে, সালাফি মুসলিমদেরকে বিভিন্নভাবে উৎখাত করার লক্ষ্যে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে তারা যুদ্ধে জড়িয়ে রেখেছে, একটা অশান্তি বিরাজ করে রেখেছে। আজকে আমরা যখন দেখলাম ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ, তখন আমরা একদল নামধারী মুসলিম, আমরা নিজেদের ইসলাম সম্পর্কে অজ্ঞাত, কিন্তু আমরা ইরানের শিয়াদের ধর্মকে নিয়ে আমরা মাতোয়ারা হয়ে পড়লাম, তাদের ভালোবাসায় নিজেদেরকে কুরবান করে ফেললাম, এবং তাদের সাপোর্টে আমরা মুসলিম জাতিকে কাফের বলে ফেললাম। কত বড় আমরা ভুলের মধ্যে রয়েছি। যেই শিয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফের বলতে পারে, জাহান্নামী বলতে পারে, যারা তাকে জেনাকারী বলতে পারে, সেই সমস্ত শিয়াদের আমরা সাপোর্ট কিভাবে করি? তাদের সাপোর্ট যারা করবে, জেনে রাখুন, ইসলামের যে বিধিবিধান রয়েছে, ইসলাম বিধ্বংসী যে 10টি নিয়ম রয়েছে, কায়দা রয়েছে, তার মধ্যে বিশেষ একটা কায়দা হচ্ছে, যারা অমুসলিমদেরকে অমুসলিম জানার পরে অমুসলিম মনে করবে না, তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। আপনি এটা জানার পরে যে শিয়ারা উম্মাহাতুল মুমিনিন আবু বকর, ওমর, উসমান এবং সাহাবা কিরামদেরকে মুরতাদ এবং তাদের সম্পর্কে গালিগুলাজ করার পরে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবা কিরামদেরকে গালিগুলাজ করো না,
আমার সাহাবা কেরামদেরকে গালিগুলাজ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য আহাদিস থেকে এটা সাব্যস্ত যে সাহাবা কেরামদের সাথে যারা দুশমনি করে তারা ইসলাম থেকে বের হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মোবারক থেকে এটা সাব্যস্ত এবং সালাফদের ইজমা দ্বারা এটা সাব্যস্ত যারা সাহাবা কেরামদেরকে গালিগুলাজ করে তারা মুসলিম থাকতে পারে না, তারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। আর সেই সম্প্রদায়কে যদি আমরা মুসলিম হিসাবে সাপোর্ট করি তাহলে জেনে রাখুন, আপনি আমি এটা জানার পরে যদি সাপোর্ট করি তাহলে আপনি আমি তাদের কাতারে সামিল হয়ে গিয়েছি। আমরা খুশি হয়েছিলাম যে ইরান ইসরায়েলে আক্রমণ চালিয়েছে। ইসরায়েল ইহুদি সম্প্রদায়, ইহুদির সাথে শিয়ারা দ্বন্দ্ব করে তারা নিজেদের শক্তি হ্রাস করবে, তাদের শক্তি ক্ষয় করবে, এটা আমরা খুশি হব। মুসলিম হিসাবে খুশি হওয়া এটা আমাদের ইমানি একটা দায়িত্ব। কিন্তু সেখানে আমরা আরবদেরকে, মুসলিম অন্যান্য শাসকদেরকে আমরা কাফেরের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলাম। আমরা একদিকে খুশি হয়েছিলাম ঠিকই, কিন্তু সেই খুশির অতি মাত্রায় উঠে আমরা মুসলিম শাসকদেরকে, মুসলিম সম্প্রদায়কে আমরা কাফেরের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছি, যার কারণে আমরা অনেকেই এই ভুলের মধ্যে থেকে আমরা তাদের সাপোর্টার হয়ে গেছি। সুতরাং আমাদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা অর্জন করার সাথে সাথে সাহাবা কিরামদের জীবনী, সালাফদের জীবনী জানতে হবে এবং আমাদেরকে সতর্ক হতে হবে। সতর্ক হয়ে আমাদের কোরআন সুন্নাহর আমলের দিকে ফিরে আসতে হবে। আমাদেরকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করতে যে বলছেন সূরা মায়দার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা জেনে রাখো যে ইহুদি, খ্রিস্টান, নাসারা বিধর্মীদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করিও না। আর জেনে রাখো কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে সমস্ত বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, আর সব পথভ্রষ্টতার শেষ স্থান হচ্ছে জাহান্নাম। সুতরাং আমাদেরকে এই মুহররম কেন্দ্রিক যত ধরনের আমল রয়েছে এগুলা বর্জন করে শুধু আমাদের একটাই আমল থাকবে, সেটা হলো বেশি বেশি তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা, নফল ইবাদত করা, দান খায়রাত করা। এগুলা করার সাথে সাথে আমরা 10ই মুহররম সিয়াম রাখবো, তার সাথে 9 মুহররম সিয়াম রাখার চেষ্টা করব এবং এটাকে কেন্দ্র করে কোনো ধরনের ঈদ উদযাপন করব না। এবং এই বিষয়গুলোর জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা অর্জন করতে হবে। কোরআন সুন্নাহর শিক্ষা এবং শিয়াদের সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে, এর শিক্ষার প্রচার প্রসারের লক্ষ্যে আমরা সভা সেমিনার করতে পারি। এটা অবশ্যই আমাদের জন্য কল্যাণকর। আর বাকি যে সমস্ত আমল রয়েছে এগুলোকে বর্জন করতে হবে। বর্জন করে আমাদের কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। পরিশেষে আমি একটি বিষয় অতি সংক্ষেপে নোট আকারে বলতে চাই, সেটা হলো ইতিপূর্বেও আমি এই মসজিদে 2 বার খুতবা দিয়েছি। গতবার খুতবা দিতে এসে সম্ভবত আমি খেয়াল করে দেখেছি যে আমি মেম্বারে উঠার আগেই আজান দিচ্ছিলেন। সুন্নাহ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারে উঠে বসতেন, বসার পরে আজান দেওয়া হতো। এটাই সুন্নাত, এটাই সাহাবা কিরামদের আমল, এটাই সালাফদের আমল। এই আমলেই আমাদের ফিরে আসতে হবে। ইমাম খতিব যতক্ষণ পর্যন্ত মেম্বারে উঠবে না ততক্ষণ আজান দেওয়া যাবে না। আজান দিয়ে দিতে পারেন, কিন্তু এই আজানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজানের শিক্ষা অনুযায়ী হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বিরোধী আমল। আমাদেরকে এগুলা সতর্ক হতে হবে। বিশেষ করে খেয়াল রাখবেন, যতক্ষণ পর্যন্ত ইমাম নিযুক্ত রয়েছেন, ইমাম যখন থাকবেন যে তিনি হয়তো অজু করছেন, 1 মিনিট হয়তো লেট হয়ে গেল, তার অপেক্ষা করবেন আপনারা। এটা ইমামের একটা সম্মান। যেটা শুনছিলাম যে ইমাম হয়তো বা অজু করছে আর কিছু করছে, আপনারা জামাত শুরু করে ফেলেন, একামাত দেওয়া শুরু করেন, এটা ঠিক নয়। ইমাম আসবেন, ইমাম সামনে আগাবেন, তারপরে আপনারা কাতারবন্দি হয়ে একামাত দিবেন। খতিব মেম্বারে উঠার পরে আপনারা আজান দিবেন। তারপরে মা বোনদের জন্য বিশেষ পানি হচ্ছে যে আপনারা যারা নামাজ পড়েন, আপনাদের সবার ওপরেই পর্দা ফরজ। নামাজ পড়েন নাই পড়েন, আপনাদের জন্য পর্দা ফরজ।
উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকের ঘটনা, ইফকের ঘটনা দীর্ঘ আলোচনা ছিল, কিন্তু সময় না থাকার কারণে, অন্যান্য আলোচনার কারণে সেই বিষয়ে আমরা যেতে পারছি না, সেটা আলোচনা করা সম্ভব হচ্ছে না। সেখান থেকে আমরা দেখতে পাই যে পর্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন পর্দা নাজিল হয়, তখন থেকে সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবায়ে কেরাম এবং তারপরে সালাফে সালেহিনরা তিনারা পর্দা আবশ্যিকভাবে পালন করে এসেছেন। আপনি পর্দাকে যদি অস্বীকার করেন, আপনি মুরতাদ হয়ে যাবেন। পর্দার বিধানকে যদি অস্বীকার করেন, আপনি বিধর্মী হয়ে যাবেন, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, আপনি মুরতাদ হয়ে যাবেন, জেনে রাখুন। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত একটি বিধান যে মুসলিম মহিলাদের ওপরে পর্দা ফরজ। আপনি যেমন নামাজ পড়েন, এটা যেরকম ফরজ, পর্দার বিধান ফলো করাটাও আপনার জন্য ফরজ। এবার থাকলো যে অনেকে আমরা পর্দা সব সময় সবভাবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবে আমরা আমল করতে পারি না। সেক্ষেত্রে আমরা ওজর পেশ করতে পারি, কিন্তু আমরা অস্বীকার করব না যে আমার দ্বারা করা সম্ভব না, করব না, হঠকারিতামূলক কথাবার্তা বলা যাবে না। আমি চেষ্টা করছি, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি চেষ্টা করছি, আমি করার চেষ্টা করছি, করছি, এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করবেন। যদি বিরোধিতা করেন হঠকারিতামূলক, তাহলে আপনি মুরতাদ হয়ে যাবেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন বিষয়টি। কিন্তু নামাজের ক্ষেত্রে অবশ্যই আপনারা যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, আপনি বাড়িতে পড়েন, মসজিদে নামাজ পড়েন, আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটায়, পায়ের পাতা পুরোটায় আপনার ঢাকা থাকতে হবে। মা বোনেরা ভালো করে শুনবেন, আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত পুরোটাই আপনার নামাজের অবস্থায় ঢাকা থাকতে হবে। যদি আপনারা একাকী নামাজ পড়েন অথবা মহিলারা মহিলাদের সামনে নামাজ পড়েন, ঘেরার মধ্যে নামাজ পড়েন, সেই ক্ষেত্রে শুধু দুইটি অঙ্গ আপনাদের খোলা রাখা বৈধ। একটা হচ্ছে মুখমণ্ডল আর একটা হচ্ছে দুই হাতের কবজি পর্যন্ত। এতটুকু আপনারা খোলা রেখে নামাজ পড়তে পারেন। কিন্তু পরপুরুষের সামনে যখন আপনারা নামাজ পড়বেন, তখনও আপনারা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটাই ঢেকে নামাজ পড়বেন। বাড়িতেও যদি নামাজ পড়েন, পায়ের পাতা খুলে নামাজ পড়া আপনার নামাজ নাও হতে পারে। পর্দার বরখেলাফ আপনার হওয়ার কারণে যদি পর্দার বিধান ঠিক না থাকে, তাহলে নামাজ নাও হতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু আপনি চেষ্টা করবেন যে সর্বক্ষেত্রে আপনার পা থেকে নিয়ে পায়ের পাতা, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যেন ঢাকা থাকে। আপনি এখন অনেক সুযোগ সুবিধা হয়েছে, বরখাগুলা এভাবে তৈরি করা হচ্ছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা থাকবে। সেই সাথে আপনি পায়ের পাতা হয়তো বা যদি সেজদাতে যাওয়ার পরে আপনার পা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, ফ্যানের বাতাসে বা বাড়িতে নামাজ পড়ছিলেন, কাপড় ছোট, এ অবস্থাতে শাড়ি পরে নামাজ পড়ছেন, শাড়ির ওপরে আপনি বরখা পরবেন বা এমন বড় কাপড় পরবেন যার দ্বারা আপনার সেজদাতে যাওয়ার পরে পায়ের পাতা যেন না দেখা যায়। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর এই লক্ষ্যে আপনি পায়ে মোজা পড়তে পারেন। মানুষের সামনে হয়তো বা দেখা গেছে নামাজের সময় হয়ে গেছে, কিন্তু আপনাকে সেই অবস্থাতে নামাজ পড়তেই হবে। এরকম যদি হয়, তাহলে অবশ্যই আপনি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটাই ঢেকে নিয়ে আপনি সামনে সুতরা রেখে নামাজ আদা করবেন। এতে আপনার সমস্যা হবে না, আপনার নামাজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন বিষয়গুলা, এবং আমাদেরকে এই বিষয়গুলা আমল বুঝার এবং আমল করার তৌফিক দান করুন সকলে, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أذل الشرك والمشركين. اللهم دمر أعداءك أعداء الدين. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وانصر المسلمين على عدوك وعدوهم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم أهلك الظالمين بالظالمين. اللهم أهلك الظالمين بالظالمين. اللهم أهلك الظالمين بالظالمين. يا رب العالمين, আমরা গুনাহগার বান্দা রব্বুল আলামিন, তুমি আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রব্বুল আলামিন, তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের
মধ্যে যে ভুলভ্রান্তিগুলো রয়েছে রব্বুল আলামিন সেগুলো সংশোধনের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর সহিহ শিক্ষা অর্জন করার তৌফিক দান করো রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন আমাদের সমাজে কোরআন সুন্নাহর শিক্ষা প্রচার প্রসার করা এবং সেগুলো আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করো রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের ওপর অটল থাকার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদের ওপর প্রতিষ্ঠিত থাকার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন আমাদের মধ্যকার শিরক বিদআতগুলোকে উৎখাতের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়াজআলনা মা'হুম বিইহসানিকা ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন। পরিশেষে বলবো যে আপনারা মসজিদ মাদ্রাসার সাথে জড়িত হবেন, সেই সাথে যে সমস্ত মসজিদ মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় সেগুলোর সাথে আপনারা ছাত্র দেওয়ার মাধ্যমে হোক, আর্থিক সহযোগিতার মাধ্যমে আপনারা জড়িত হবেন। বিশেষ করে আমাদের মাদ্রাসায় বালক একাডেমি সালাফিয়া মাদ্রাসা কান্দিরপাড় হোসেনাবাদে যারা বাচ্চা দিয়ে রেখেছেন আপনারা অনুগ্রহ করে নামাজের পরে একটু বসার চেষ্টা করবেন। এ বলে আজকের খুতবা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।